আমি এর নায়িকা হব, আমি অমুকের নায়িকা হব, এইটা আসলে ভাইবা লাভ নয়। ওই নায়িকা তো নায়িকাই ধরেন। আমি মেয়েদেরকে বলবো ভাই নায়িকা হওয়ার দরকার কি, হিরো হন। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় ভালো গল্প হলে আমি ইনশাল্লাহ সিনেমা করতে চাই। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় ভালো গল্প হলে আমি ইনশাল্লাহ সিনেমা করতে চাই। ভালো যদি গল্প আমার কাছে আসে তো ইনশাল্লাহ আশা করি যে সবারই আসলে স্বপ্ন থাকে যে চলচ্চিত্রে কাজ করবে। তো আমারও স্বপ্ন যে বেটার চরিত্র, বেটার গল্প, বেটার সিনেমা, বেটার অ্যারেঞ্জমেন্ট হলে আমি সিনেমাতে কাজ করতে চাই ইনশাল্লাহ। সবাই তো এখন সাকিব খানের নায়িকা হতে চাই, তুমি কার নায়িকা হতে চাও? নিজেই নিজে নায়িকা হন না, এত নায়িকা হওয়ার দরকার কি, নিজে হিরো হন। আপনি নিজে হিরো হন। আমি মেয়েদেরকে বলবো ভাই নায়িকা হওয়ার দরকার কি, হিরো হন, গল্পের হিরো হন। আমি এর নায়িকা হব, আমি অমুকের নায়িকা হব, এইটা আসলে ভাইবা লাভ নয়। ওই নায়িকা তো নায়িকাই ধরেন। আপনি আপনি নিজে ইন্ডিভিজুয়াল হন। আমার কাছে এটা মনে হয় যে দিন শেষে ইন্ডিভিজুয়াল হওয়াটা খুব জরুরি। তখন কি কাজ করলো আর কি কাজ করলো সেটা আসলে পরের হিসাব। আমি ডিফারেন্ট কাজ করতে চাই, এই জন্য আমাকে ইন্ডিভিজুয়াল হতে হবে, এটা আমার কাছে মনে হয়। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলি, ক্যামেরায় দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বাংলা নাটক দেখেন, বাংলা সিনেমা দেখেন, ভালো কাজ দেখবেন, ভালো সিনেমা দেখবেন। এবং আমার কথা হচ্ছে যে আপনারা আসলে বাংলা সিনেমা, বাংলা নাটককে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটা খুব জরুরি। আমাদের ইন্ডাস্ট্রিটা বিশাল বড়, তো আমাদের আসলে সাপোর্টটা খুবই জরুরি আপনাদের কাছ থেকে। এবং অসংখ্য ধন্যবাদ আমার আসলে এরকম একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাইয়া। দিন শেষে হয় কি, ধরেন যে যোগ্য মানুষ যে কাজ করে সে অ্যাওয়ার্ড পেলে আমরা আসলে বুঝেই যাই যে তার কাজের মারফতে সে অ্যাওয়ার্ডটা পেয়েছে। আর ধরেন যাকে আমি চিনি না, জানি না, যে মেয়ে বা যে ছেলে অ্যাওয়ার্ডটা পাচ্ছে, তখন আমরা ভেবেই নিই এখানে সামথিং ইজ ফিশি, হয়তো লবিংটা আছে, যোগ্যতার চাইতে হয়তো বেশি। তো এক একটা মানুষ এক একভাবে অ্যাওয়ার্ড নেয়। যারা ধরেন নিজের যোগ্যতার ভিত্তিতে অ্যাওয়ার্ড নেয় তাদেরকে তো আসলে কিছু বলার নাই, সেটা আসলে বলতে হবে না, সেটা আমিও যেমন জানি আপনিও তেমন জানেন। এবং যারা ধরেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অশ্লীলতা করেন, আমার কাছে মনে হয় যে এইটা আসলে করা উচিত না। আমি আসলে একটা মেয়ে হয়ে ধরেন একটা মেয়ের যখন অশ্লীলতা কোনো কিছু দেখি নিজের কাছে ধরেন ঘৃণা লাগে, নিজের কাছে খারাপ লাগে। আমার কাছে মনে হয় ধরেন আজকে বলি যে এই অশ্লীলতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি। কারণ দিন শেষে আমার ভাই আছে, আমার ভাই আছে, আমার বন্ধু আছে। তো এমন কিছু আসলে শো আপ না করা যেটা আসলে সমাজকে কলুষিত করবে। নাটকের নাম হচ্ছে সোনার চেইন, রচনা করেছেন পাপ্পু রাজ এবং ডিরেক্টর হচ্ছে শিয়াব মণ্ডল। দারুণ একটি গল্প। আমার কাছে মনে হয় যে এই যে স্বর্ণের যেই চাহিদা বাংলাদেশে মা বোনদের বউদের সবচেয়ে বেশি। তো এখন মানুষ ধরেন স্বর্ণ কিনতেই পারছে না। প্রায় এক বড়ি 22 ক্যারেটের স্বর্ণের দাম হচ্ছে এক বড়ি প্রায় 2,62,000, আমি কালকে যেটা দেখেছি আর কি নিউজে। তো এই গল্পটা আসলে ওই টাইপেরই আসলে রিলেট করে। একটা মেয়ে একটা একটু সোনার চেন পরার জন্য কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে। শুধু যে গল্পের মধ্যে এইটা একদমই না, গল্পের মধ্যে আরও অনেক কিছু উঠে আসছে। যেমন হচ্ছে ঠিকমতো লোন দিতে পারছে না, তারপর হচ্ছে জামাই আসলে বউর চাহিদাগুলো পূরণ করতে পারছে না। তো এই নাটকটা যারা দেখবে আমার কাছে মনে হয় যে 99% বিশেষ করে মেয়েদের জীবনের সাথে কানেক্ট করবে।